12 মাসে 24টা একাদশী, যদি কেউ না পারে তাহলে বাছাই আছে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। আমরা জানতেই পারি না কোন দিন একাদশী, পেরিয়ে চলে গেল, আপনি বুঝতেই পারলেন না। জেনে নিন আপনারা, ওদের যেমন 30 দিনে 30টা রোজা, আমাদের 12 মাসে 24টা একাদশী, তারপর রামনবমী আছে, জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে, দুর্গাষ্টমী আছে, এমনি করতে করতে আমাদেরও কিন্তু 30টা হয়ে যায় কেটে কেটে। মাথায় রেখে দেবেন। আমি আপনাদের বলে যাই, একাদশী যারা করছেন, একাদশী মানে একাই দোষী। 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারে। প্রশ্ন, মায়েদের 4 দিন শরীর খারাপ হয়, একাদশী করতে পারে? 100% উত্তর, আপনি করতে পারেন, অবশ্যই করবেন। প্রকৃতি আপনার, আপনি 100% করবেন। অনেকে বলে ওষুধ খায়, মেডিসিন খায়, একাদশী করতে পারি? আপনি অবশ্যই করবেন, আরও সুন্দর থাকবেন। মেডিকেল সায়েন্স বলছে আপনার যে প্রতিদিন যে মেশিন শরীরে, এই মেশিন তো চালু রয়েছে। যেমন সপ্তাহে যারা চাকরি করে কোম্পানিতে মেশিন চালু থাকে, একদিন ছুটি থাকে রেস্ট, সেরকম একদিন রেস্ট দিতে হয় আমাদের পেটটাকে 15 দিন পর পর। আপনার শরীর ভালো থাকবে, আরও চাঙ্গা স্ট্রং হবে আপনার বডি ফিটনেস, যদি আপনি ফাস্টিং করতে পারেন, উপবাস করতে পারেন। বিরাট বড় মাহাত্ম আছে। এমনি মহাজনরা এমনি করে নাই, খুব ভাবনা চিন্তা করেছে, ঋষিরা রিসার্চ করে করে বের করেছে এগুলো আমাদের মঙ্গলের জন্য। আমরা ওদের পথ না ধরে আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে উল্টো পথ ধরেছি, রোগের বাসা করে নিচ্ছে আমাদের দেহটাকে। এ তো আমাদের জন্য করছে না, আপনারা করতে পারছেন না। একটা মুসলিম সমাজে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত রোজা রাখছে, আমাদের লজ্জার ব্যাপার একটা 17 বছরের ছেলে একাদশী করতে পারে না। কেন? সে নাকি দোকানে না খেলে ভালো থাকতে পারে না। তার ছেলে বলে এখন থেকে নিরামিষ খাবে, দুর্বল হয়ে যাবে। বিরাট কোহলির কথা বলবেন, আমি একটা বললাম, ও দুর্বল হয়ে গেছে 6 মাস। বলবেন রোহিত শর্মা 6 মাস দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আইজাক নিউটন, এই যিনি আইনস্টাইন, তিনি নিরামিষ খেতেন, তিনি দুর্বল হয়ে গেছেন। যত সব ফালতু মিথ্যা কথা বলে বলে আপনি বলে দেখে নিন, একটা 45 বছরের ছেলে আমিষ মাংস মাছ খেয়ে কী করছে? বৃদ্ধ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, চলতে পারছে না। একজন বৈষ্ণব 80 বছর বয়স, দিব্যি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও জীবনটাকে উপভোগ করতে জানে। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। অনুকূল ঠাকুর বলেছেন পরম প্রেমময়, যারা নিরামিষ খায়, আচার বিচার পালন করে, তারা বট গাছের মতো দীর্ঘদিন ধরে বাঁচতে পারে। ডাক্তারের খাতায় নাম কম লেখাতে হয়। যারা আমিষ খায় কলা গাছের মতো ধীরে ধীরে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। একাদশীর আগের দিন ব্রাশ করে নেবেন, লবণ খেতে পাবেন না। পরের দিন ব্রাশ করলে পেস্টের মধ্যে লবণ থাকে, ও লবণ মুখে দিলে আপনার একাদশী হলো না। জিভ পরিষ্কার করতে করতে যদি জিভ ছোলাতে জিভ কেটে যায়, আপনার রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। তাই আগের দিন করে নিতে হয়, পরের দিন সকালবেলা গরম জল দিয়ে মুখটা ধুতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন বস্ত্র কিংবা শুদ্ধ বস্ত্র পরে নিলেন, ধোয়া বস্ত্র। আপনি স্নান করে ভগবানের পুজো করলেন, ভগবান একটু ভাগবত গীতা পড়লেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন। সবার কাছে নিবেদন রইল, সেই দিন 5টা জিনিস খেতে পাবেন না: চাল, গম, জব, সরিষা, ডাল। এর থেকে যা জন্ম, মানে চাল থেকে যা যা জিনিস তৈরি হয়, ডাল থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, সরিষা থেকে যা যা হয়, সব কিছুই সেদিন বারণ। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। নারকেল তেল মাখতে পারেন, সাদা তেলের রান্না খেতে পারেন। এবার বলে রাখি, একাদশী মানে এই নয় লোককে জানানো। আমার ওখানে যারা একাদশী করে আমি দেখেছি দরজার সামনে বসে থাকে একবেলা পর্যন্ত। লোকে জিজ্ঞেস করে, দিদি তুমি কোনদিন বাইরে বসো না, আজকে বসে আছো? আর বলো না, আজ আমার একাদশী। মানে লোক জানানো আর কি। আবার অনেকে আমার কাছে আসে, প্রদীপবাবু কি কি খেতে পাবো বলুন তো। মানে খেতে পাওয়ার কথা বলে, না পাওয়ার বলে কি কি খেতে পাবো বলুন তো। আমি সব খাবেন আপনি, কোনো অসুবিধা নেই। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, মাথায় রাখবেন। একাদশীর দিনে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। আপনারা সব চিকিৎসা করাতে যাচ্ছেন, কি করলে মোটা কম হব? ভাগবত গীতা পড়ুন, কোথাও যেতে হবে না, পরিষ্কার করে বর্ণনা করা আছে। আপনার পেটটাকে 4 ভাগ করলে প্রতিদিন 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। রোগ আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না।
যেদিন একাদশী 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। যত মুখ ঝুটা কম তত ভালো। সেদিন একাদশী মানে এই নয়, সেদিন কি প্রার্থনা করবেন মায়েরা মাথায় রাখবেন। সেদিন প্রার্থনা করবেন, ভালো কথা শুনবো, খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না, এই প্রতিজ্ঞা করবেন। তবে বলে রাখি, একাদশীর মাহাত্ম্যে শোনা কোন মায়েরা যে যেখানে বসে আছেন, একাদশী কিন্তু 8 থেকে 80 বছর করতে পারেন। বাড়িতে কেউ মরে গেলে, জন্মাশয় হলে আপনারা একাদশী করতে পারেন, অসুবিধা নেই। যেদিন শ্রাদ্ধের দিন সেই দিনটা বাদ দিয়ে আপনি প্রতিবারই একাদশী করতে পারেন। সবাই আপনাদের কাছে নিবেদন রইল, যে নির্জলা করে সেটাকে বলা হয় কি উত্তম একাদশী। আর যদি ফলমূল খান অসুবিধা নেই, আপনি সবজি খান, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, আলু দিয়ে সবজি খাবেন, সন্দক লবণ দেবেন, এই লবণ দেবেন না, সাদা তেল দেবেন, ঘি দেবেন, রান্না করে খাবেন আপনারা, অসুবিধা নেই। একাদশীর দিনে ওটা মধ্যম একাদশী। আমি মালদা জেলায় গিয়েছিলাম কয়েকদিন আগে, একাদশী পড়েছিল, আগে একাদশী, যার বাড়িতে বাসা তিনি বলছে প্রদীপবাবু একাদশী, বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই। 4 গ্লাস দুধ, 4 বাটি ফল, 4 বাটি দুধের পায়েস, 4 বাটি সবজি নিয়ে আমাকে বলছে এমন কিছু দিতে পারলাম না। বললাম এরকম করলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করব। মায়েরা, উত্তম একাদশী নির্জলা, মধ্যম একাদশী ফলমূল দুধ খেয়ে, আর আমাকে যেটা করেছিল উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী। একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যীশু খ্রিস্টের জন্মদিনে বাচ্চার জন্যে প্যাকেট প্যাকেট কেক আনেন। মাগুলো কানে কানে বড় বড় করে বলে দেয় আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। ছেলেগুলো বুঝতে পারে। সবচাইতে হিন্দু জাতির লজ্জা এইটাই, মহাপ্রভু যেদিন জন্ম নিল মাও জানলো না, বাবাও জানলো না, ছেলেও জানলো না। আর সবচাইতে লজ্জার ব্যাপার, হরিবাসরের নাম করা উচিত নয়, সেই দিন কিন্তু দেখবেন দোল পূর্ণিমার দিনে একবারে এত গর্ধব আমরা, এত অমানুষ আমরা, দোল পূর্ণিমার দিনে দেখবেন এই দোকানে বেশি ভিড় হয়। মানে আমরা বুঝি না যে সেদিন কলিযুগের ভগবান বাড়িতে এলেন। মায়েরা, মহাপ্রভু দোল পূর্ণিমার দিন সচিমাতার কোল আলো করে এসেছিলেন। এ প্রত্যেকের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, দিনগুলোকে মনে রাখবেন। দোল পূর্ণিমার দিন যার বাড়িতে আমিষ হয়, মহাপ্রভুর কৃপা তার কাছ থেকে সরে যায়। আমি আপনাদের প্রতিদিন নিরামিষ খেতে বলবো না, কিন্তু এই 2 দিন থেকে যে কথাগুলো বলবো আপনারা সারা বছর ধরে হিসাব করে দেখবেন যে প্রদীপবাবু কি কি বলে গেলেন। গোবিন্দবল্লভ শাস্ত্রী মহাশয় এসেছিলেন, আপনারা প্রচুর ভিড় করেছিলেন মাঠের মধ্যে। সময়টা 6:30 ছিল, শুনছিলেন ঠান্ডার ব্যাপার খুব বসে বসে। এখন রাত্রি 11টা হয়েছে। 100টার মধ্যে 5টা কথাও যদি শুনে নিয়ে যেতে পারেন আপনার কিন্তু লাভ আছে। তবে জায়গা যে পরিমাণে ছোট, তাতে আর ভক্ত এলে জায়গা ইচ্ছা হবে না। যারা দাঁড়িয়ে আছে তারা আর বাইরে থেকে যারা আসবেন তারা ঢুকবার চান্সও পাবেন না। তো যাই হোক, এর মধ্যে দিয়ে আপনাদের যা আছে তাই দিয়ে চালাতে হবে। একটু লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর জন্ম দোল পূর্ণিমার দিনে। মায়েরা একটু বলবেন তো কোন গাছের তলায় জন্ম নিয়েছিল? বট গাছ না অশ্বত্থ গাছ? জোরে বলুন। বট গাছের তলায়? হ্যাঁ, যাক, সামনের জন বললো নিম গাছের তলায়, আর যখন বট গাছের তলায় বলেছি তখন পেছনে মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি করে বলছে হ্যাঁ বট গাছের তলায়। 2-4 জন আবার মানে হ্যাঁও না নাও না। কোন গাছের তলায় মায়েরা? নিম গাছের তলায়। নিম গাছের তলায় জন্ম নিয়েছিল বলে সচিমাতা আদর করে নাম রাখলো নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং বলে নাম রাখলো গৌরাঙ্গ। আবার দেখুন, পিতা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। তিনি যখন মায়েরা জন্ম নিলেন দেখতে খুব সুন্দর, এত সুন্দর যেন আকাশের চাঁদ মাটিতে নেমেছে। মায়েরা, আপনাদের এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে একটা বাচ্চা ছেলে যদি খেলা করে রাস্তায়, দেখতে খুব সুন্দর, মায়েদের ইচ্ছা হয় একবার কোলে তুলে আদর করি। নিমাই এত সুন্দর দেখতে, যার কোলে চাপে তার কোলে কাঁদে। মেয়েরা সব চিৎকার করে বলে হ্যাঁ গো সচি, এত সুন্দর ছেলের জন্ম দিলি, দেখতে সুন্দর, কোলে নিতে যাই, কান্নাকাটি করে। সচিমাতা রান্নাশাল থেকে বলে ওগো, আমার ছেলের কোলে নিলে হবে না, কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে ছেলে চুপ করে যাবে। কীর্তন শুনতে আসবেন, মহাপ্রভুর সম্বন্ধে আগে জানতে হবে। মহাপ্রভু 5 বছর লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে সম্পর্ক করেছিল, মানে সংসার করেছিল। লক্ষ্মীপ্রিয়া বাবার নাম ছিল বল্লভাচার্য।
তো লক্ষ্য করুন 5 বছর পরেই সাপে কেটে মারা গেল লক্ষ্মীপ্রিয়া। তারপর বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে হলো। মায়েরা, সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন তো লক্ষ্মীপ্রিয়া এবং জগন্নাথ মিশ্রের পিণ্ড দিতে গেল। তখন কিন্তু ঈশ্বরপুরীর সঙ্গে রাস্তায় দেখা হলো গয়াতে যাওয়ার সময়। তখন তিনি কি করলেন, ঈশ্বরপুরীর কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে তিনি দীক্ষিত হলেন, গোপাল মন্ত্রে। তারপর তিনি সন্ন্যাস নিলেন কার কাছে, কেশব ভারতীর কাছে। নাম হলো কি, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভু। শ্রী মানে সুন্দর, শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনলে কি উপকার হয় তার আগে বলে দিই আপনাদেরকে। হরিনাম শুনতে আসবেন, যখন বসবেন প্রণাম করে বসবেন। প্রয়োজনে আপনি উঠতে পারেন কিন্তু প্রণাম করে উঠবেন। ভাগবতে যাবেন তাও, রামায়ণ পাঠ শুনবেন তাও প্রণাম করে বসবেন, প্রণাম করে উঠবেন। এই শিক্ষাগুলো নিয়ে নিন, ব্যবহার করতে পারবেন জীবনে। হ্যাঁ, কীর্তনিয়াকে প্রণাম নয়, ভাগবত পাঠককে প্রণাম নয়, প্রণাম করবেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে। তার আশীর্বাদে আপনি আসতে পেরেছেন। অনেকে দেখবেন আসার ইচ্ছা ছিল, আসতে পারলো না। অনেকের ইচ্ছা ছিল না, দল বেঁধে এসেছে, তার পেছনে চলে এসছে, কৃপা কিন্তু তার হয়ে গেছে। এই জন্য সব মহাপ্রভুর কৃপা। তিনি কি করলেন, আস্তে আস্তে যখন বড় হলেন নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এই জীবকে হরিনাম দাও। ড্যান্স হাঙ্গামা হলে, ফাংশন হলে মাঝ রাস্তায় একটা বাঁশের বাড়া দেওয়া হয়, নারী আর পুরুষ। কিন্তু এখানে হরিনাম হচ্ছে বলে যেন জাতির বিচার নাই, যে কোনো জাতির মানুষ একসঙ্গে বসছেন। আশ্চর্য ব্যাপার, নারী পুরুষ একসঙ্গে বসছে। এটা কে করেছে? মহাপ্রভু করেছেন। এখানে কামের ব্যাপার নাই, এখানে প্রেমের ব্যাপার আছে। প্রেমের ঠাকুর সেই ব্যবস্থায় করলেন। ভগবানকে আপনি যখন ডাকবেন তখন ভগবান আপনাকে মাঝে মাঝে ধাক্কা মারবে। একথা সবাই শুনে রাখুন মায়েরা, ভগবানকে যে ডাকে ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা মারে। এই দিকে তাকাবেন, খুব দামি কথাগুলো একবারে। আপনি যখন সোনা বিক্রি করবেন দোকানে, তখন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। আবার অনেকে বলে, আমরা ভগবানকে ডাকি, আমাদের এত কষ্ট কেন? যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। তবে যে পড়াশুনো করে পরীক্ষা দিলে তার উন্নতি হয়, সাংসারিক, দৈহিক, মানসিক। কিন্তু যে করে না সে রাখাল বাগালি রয়ে যায়। এইদিকে তাকাবেন, যারা আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু যে হরিনাম করে তার এত কষ্ট, ঘর ভেঙে জল পড়ছে, ছেলের অসুখ করছে, খালি কষ্ট হচ্ছে। আর যারা হরিনাম করে না দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে, আপনার কিছু মনে করবেন না। সমাজে এমন কিছু লোক আছে রাস্তাতে গুন্ডামি করছে, মস্তানি করছে, আপনার টাকা কেড়ে নিচ্ছে, আপনাকে ঠকাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনারা অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু এদের কিছু হচ্ছে না কেন? এরা বুক ফুলিয়ে বেড়াচ্ছে আর আমার তিলক মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের তো কষ্ট কেন? না না, আমি বলি নাই, শাস্ত্র বলছে। জন্মের সময় মানুষের কাছে ভগবান দুটো কলসি দেয়, একটি পাপের, একটা পুণ্যের। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, দিব্যি রাস্তায় গুন্ডামি করছে, পকেট ঝেড়ে নিচ্ছে লোকের, জেনে নেবেন আপনি, মাথায় রাখবেন পাক্কা কথা, এদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, আপনি দেখবেন। আর যারা কষ্ট পাচ্ছেন তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। পরমানন্দের কৃপায় যেদিন পুণ্যটা পূর্ণ হবে সেদিন ভগবানের চরণ আপনারা লাভ করবেন। এই জন্য যারা কীর্তন শুনছেন আজকে রাত জেগে, তারা অপেক্ষা করুন, ভগবানের কৃপা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনি শুধু তৈরি থাকুন, সময়ের ব্যবধান। এই জন্য মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, ইস্কন মন্দিরে মায়াপুরে চলে যান, দেখবেন হরে কৃষ্ণ বলতে পারে না। কি বলে? হরে কৃষ্ণা। দেখবেন আস্তে, হরে কৃষ্ণা ওখানে বলে। ওরা আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটাই লজ্জা, ওদের সঙ্গে তফাৎ। ওরা বলতে পারে না,
যখন বিদেশ থেকে একজন ভক্ত এসেছিলেন আমাদের নবদ্বীপে বিদেশ থেকে, তখন তিনি যখন নামবেন উড়োজাহাজ থেকে, তখন তিনি তার কর্মচারীকে চটি দুটো দিয়ে বলেছিলেন, জুতো জুতো দিয়ে বলেছিলেন যে এগুলো ধরো। বলে কেন? আমি নামবার একবার মাটিতে প্রণাম করব, তারপর নামব। এটা ভারতবর্ষের মাটি, কৃষ্ণের জন্ম, রামের জন্ম, মহাপ্রভুর জন্ম। যে মাটিতে ভগবান জন্ম নিল সেই মাটিকে বিদেশের লোক সম্মান করতে পারলো, আমরা সম্মান করতে পারলাম না। অথচ আমরা লোকের সামনে বলে বলে বেড়াই আমি MA পাস করেছি, BA পাস করেছি, বড় বড় ডিগ্রি নিয়েছি। লজ্জা আমাদের এইটাই যে বড় বড় ডিগ্রি ধারণ করে এখন আমরা হাত তুলতে পারি না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। দেখবেন ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি জীবনে কোনোদিন আমিষ খায় নাই, অথচ 6-এর পর 6 মারছে। ওর স্ত্রী অনুষ্কা সেও খায় নাই, রোহিত শর্মা সেও খায় নাই। যত বিখ্যাত বিখ্যাত মানুষ দেখবেন সবাই ঈশ্বর বিশ্বাসী। আর আমাদের সমাজে 2-4 জন MA BA পাস করে একটু চাকরি পেয়ে গেলে তার লেজ ধরা মুশকিল। সে তখন তার হরিবোল বলবে না, হরিনামের আসরে আসবে না, আপনাদেরকে বোকা মনে করবে। এই জন্যে হিন্দু ধর্ম দিনের পর দিন ছোট হচ্ছে। আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান, যত উঁচু পোস্টে থাক না কেন ধর্মের জায়গাতে সবাই এক। আর আমাদের উঁচু পোস্টে হয়ে গেছে মানে সে তো আর তাকে ধরা তো খুব মুশকিলই আছে। কিন্তু এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু যা করলেন অন্তত আমরা তার অনুগামী হতে পারি, এটাই চাই। সবচাইতে গন্ডগোল করেছে আমাদের হাতের স্লেটগুলো, স্লেট ছোট ছোট স্লেট। না না আপনি তুলুন, অসুবিধা নেই। মানে এইটা হাতে নিয়ে আসে আর এইটা হাতে নিয়ে যায়। মোবাইলটা হচ্ছে ফোমো রোগ, ফোমো, FOMO, ফোমো। তার মানে কি মায়েরা, একটু 5 মিনিট মোবাইল ছাড়া হয়ে গেলে কোথায় গেল, মোবাইলটা কোথায় গেল, মোবাইল একটু 5 মিনিট। ছেলে হারিয়ে গেছে ওইদিকে নজর নেই, মোবাইল হারিয়ে গেছে ওইদিকে নজর আছে। আর একটা কথা আপনাদের বলে যাই, কীর্তনের শুরুতে বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। প্রমাণ দেখে নিন, প্রমাণ। একটা বাচ্চাকে তার মা বলছে, আমাকে বলছে ছেলেকে মোবাইল না দিলে বাচ্চা খাই না। আসলে বলুন তো মায়েরা, একদিকে কার্টুন দেখে একদিকে খায়, সে খায় না গেলে, জোরে বলুন, খায় না গেলে। একদিকে মোবাইল একদিকে খাবে, তাহলে গিলবে, গিললে হজম হয় না বদ হজম হয়, জোরে বলুন, বদ হজম হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। ছেলের হাতে মোবাইল দেবেন না, বারবার বলবো, বাচ্চাদের হাতে দেবেন না। আমি আজকে একটা ছোট্ট কথা বলে যাই। চাণক্য পণ্ডিত বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। যখন 15 পেরিয়ে যাবে তখন মা বাবার উচিত তার ছেলে মেয়ের সঙ্গে কি ব্যবহার করা। এই যে দেখান, পুত্রা মিত্রা বদাচরে, আমার কথা নয়, কার কথা না, এ কথা হচ্ছে চাণক্য পণ্ডিত। 16 বছর পেরিয়ে গেলে বাবা মা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। আপনার বাচ্চা 16 বছর পেরোবে তখন দেবেন, এখন তো মোবাইল নেবার বয়স হয়নি। আপনি দোষী কেন? আপনি মোবাইল দেখছেন বলে আপনার বাচ্চা দেখছে। আপনি বন্ধ করুন, দেখবেন আপনার বাচ্চাও দেখবে না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমাদের দেখবেন বড় বড় কথা বলতে শেখায়, কীরকম? বাবা কীর্তন শুনতে সে 1 ঘন্টা থাকে না, আর ছেলেকে বলে ধৈর্য ধরে কর। তোর একবারে ধৈর্য নাই, তোর বাবার যে ধৈর্য নাই সেটা দেখলো না। হরিনামে বাবার ধৈর্য নাই, ভালো মতি নাই, আর ছেলেকে বলছে ধৈর্য ধরে পড়। এ গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ, আপনি যদি হরিনাম শুনবেন ধৈর্য ধরে, আপনি বাড়িতে ধৈর্য ধরে কাজ করবেন, তবে তা আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। APJ আব্দুল কালাম যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মায়ের কাছ থেকে বাচ্চা শিখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শিখে বিচার। এখানে যতগুলো বাবা কীর্তন শুনছেন তারা ভালো বাবা হবেন, তো আপনি অপেক্ষা করবেন ভালো সন্তান আমার হতে চলেছে। মায়েরা ভালো হবেন, আপনার সন্তান ভালো হবে। বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নামে না, বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে মা যদি নেমে যায় আমাদের চিন্তা কি, চর আমরা পেছন পেছন নামবো। মা যদি ভক্তির পথে নামে, ছেলেও ভক্তির পথে নামবে। আপনি ভজন করবেন না, আপনার ছেলের কাছে ভালো ফল আশা করবেন কি করে? এই জন্য বারবার নিবেদন রইল, হরিচরণে মতি রাখুন, আপনার ছেলের কৃপা হবে, আপনার সংসারের মঙ্গল হবে। আপনারা যারা ইউটিউব দেখেছেন,
মোবাইলে দেখেছেন, তাতে লেখা আছে একটা ভাগবত বলে একটা ছেলে দেখবেন, নেহা কক্কর বলে একটা মানে মেয়ে, বড় সিঙ্গার মহিলা, সে আসরে গিয়েছিলেন। হ্যাঁ, তো আপনারা সবাই লক্ষ্য করুন, ছেলেটি কি বলেছিল? নেহা কক্কর বলেছে হ্যালো ভাগবত, তখন কি বলেছিল? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, নো টেনশন নো ড্রামা, অনলি হরে কৃষ্ণ হরে রামা। নো টেনশন নো ড্রামা, অনলি হরে কৃষ্ণ হরে রামা। এই ছেলেটি যখন গিয়েছিল তখন তাকে জিজ্ঞেস করেছিল নেহা কক্কর, তোমার বাড়ি কোথায় গো? তখন সে বলেছিল আমার বাড়ি কৃষ্ণকে দেখেছো না, সে কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, ওই গোবর্ধনে আমার বাড়ি। হ্যাঁ গো, গীতাটা তোমার হাতে কেন? বলে এটাই তো আমার আসল। বলে কেন গো? বলছে কিছু ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক, পড়ো একটু গীতা। ভালো লাগুক আর না লাগুক শরীরের জন্যে, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। ক্ষুদিরাম বসু তিনি গীতা পড়েছিলেন। ক্ষুদিরাম বসু যখন ফাঁসি হচ্ছে তখন লোকে কি করছে? লোকে কি করছে? কাঁদছে। ক্ষুদিরাম বসু হাসছে। সে জানতে পেরেছে গীতা শ্লোক পড়ে, দেহিন হস্মিন যথা কমরং চমরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নমজ্যোতি। মায়েরা, সে জানতে পেরে গেছে জীবনের মানে। ও জানে দেহটার মৃত্যু হলো, আত্মার মৃত্যু হলো না। আমি চলে যাব, আমার দেহ রয়ে যাবে, কিন্তু আত্মা চলে যাবে। এ শিক্ষা হয়েছে। এইদিকে তাকাবেন, সুভাষচন্দ্র বসু গীতা পড়তেন। মহাত্মা গান্ধীকে দেখবেন আপনারা, নিজের মাকে মা বলতেন, গীতাকে মা বলতেন। তো মায়েরা, গীতাটা হাতে নিয়েছিল কে? ভাগবত দাস। তাকে জিজ্ঞেস করেছিল গীতা তুমি হাতে নিয়েছো কেন? একটা মোবাইল কিনতে গেলে বা কোনো জিনিস বাজার থেকে কিনতে গেলে ম্যানুয়াল কার্ড দেওয়া হয়, যেটা থেকে জানা হয় এটা কিভাবে চালনা করা হবে। ঠিক সেরকম এই গীতা হচ্ছে মানুষের জীবনটা কিভাবে পরিচালনা করবে, তার জন্য শ্রীমদ ভাগবত গীতার দরকার আছে। শুধু বলবো আপনাদেরকে, বড় বড় মনীষী, বড় বড় ডাক্তার, আমার এলাকায় একজন ডাক্তার আছে, দিনের মাথায় 300টা রোগী দেখে, এত ব্যস্ত। তাকে আমি দেখাতে যাই মাঝে সাঝে কোনো প্রবলেম হলে, তিনি বলেন নতুন কি কীর্তন বের হয়েছে আমাকে পাঠান। শুধু তাই নয়, তিনি বলেন প্রতিদিন সকালবেলায় স্নান করে আগে গীতার একটা করে অধ্যায় পড়ি বা 2-4টা শ্লোক পড়ি, তারপর আমি চিকিৎসা করতে আসি। শুধুই কৃপা হয় না, উনি বলেন ঈশ্বর আমাকে কৃপা করে এই জায়গায় দিয়েছে, আমি অথচ ফিস কম, এত ফিস কম, গরিবের জন্য খুব কম টাকাতে তিনি চিকিৎসা করেন। আশ্চর্যের ব্যাপার, দিনের পর দিন কাতারে কাতারে রুগী যাচ্ছে, ডাক্তারবাবুকে ভগবান মনে করেন। তিনি মনে করেন এটা ঈশ্বর আমাকে কৃপা করে সেবা করবার দায়িত্ব দিয়েছে, আমি সেই সেবা পালন করব। ওই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, বাচ্চার ব্যাগের ভেতরে গীতা ভরুন, বা আপনার স্বামী কোথাও যাচ্ছে, দাদা ভাইরা কোথাও যাচ্ছেন, একটা গীতা সঙ্গে করে নিয়ে যান, আপনার জীবনে অনেক দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। আপনাদের এখানে কীর্তন শুরু করতে এলাম, একটা জিনিস দেখতে পেলাম না, কি বলুন তো? আপনাদের ললাটে কারো তিলক দেখতে পাই নাই, 2-4 জনের তাও খুঁজে দেখলাম পাই নাই। তো আপনাদের, হ্যাঁ, 1-1 পেয়েছি, এক একজন মাকে পেয়েছি। তা কিছু মনে করবেন না, তিলক কেন নেবেন আগে জেনে নিন, তারপর আপনি নেবেন কি না নেবেন আপনার ব্যাপার। তিলক নেওয়া মানে কি মা? আসতে, তিলকে যে 2টো দাগ আছে তাকাবেন, ডান দিকের দাগটা হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা হলো, জোরে বলুন কি? মাঝখানে ফাঁকা জায়গাটা, তিলকের ডান দিকটা হলো ব্রহ্মা, মাঝ দিকটা হলো কি? মহেশ্বর, আর মাঝখানের জায়গাটা কি? বিষ্ণু। আচ্ছা, এটাকে ভগবানের চরণ চিহ্ন বলে। আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি যদি আপনাদের কপালে ভগবানের চরণ চিহ্ন থাকে, তা ভগবানের চরণ চিহ্ন যার কপালে আছে তার আবার চিন্তার কি আছে? আপনাদের মলান দিঘিতে কোনো কমিটির কাছে খবর নেওয়া হয় নাই কি কি নাম রেখেছেন? আমাদের ওইদিকে নাম সব সিরিয়াল দেখে রাখছে। আগে এমনি নাম রাখতো খুব সুন্দর, এখন সিরিয়াল দেখে। কালকে পরশু যেখানে গাইছিলাম, সামনে 2টো বাচ্চা বসেছিল, জিজ্ঞেস করুন তোদের দুজনের নাম কি রে? বলছে আমরা 2 ভাই, আমার নাম আপেল, আমার ভাইয়ের নাম আঙ্গুর। বললাম তোর বাবাকে ফলের দোকানে যাবার দরকার হবে, আপেল আঙ্গুর পেয়ে গেছে, কোনো অসুবিধা। কি নামের ডিজাইন দেখুন। অজামিল চরিত্রহীন ছিল, ডাকাত ছিল, নাম কি রেখেছিল মা? নাম রেখেছিল ছেলের নারায়ণ। একদিন অজামিল কোথায় গিয়েছিল? বৈকুণ্ঠে গিয়েছিল। ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ ডাকবেন, ছেলেকে দিনের মাথায় 10 বার ডাকবেন, একবার বকাবকি করবেন, কিন্তু 9 বার তো ভালোভাবে ডাকবেন।
আপনার নাম তো ওখানে হয়ে যাচ্ছে, পথ অনেক আছে যদি করতে পারো। একটু বলে নি মায়েরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলবেন, কি দিন? আচ্ছা, একটা ভুল ধারণা ভাঙিয়ে দিন। আপনাদের বিশ্বাস মধু দিলে মিষ্টি কথা বলে। একজন হাত তুলে বলুন তো, ছেলে বড় হয়েছে মিষ্টি কথা বলে? বলে? অনেকে বলছে, কিন্তু মানে কেন ছেলে ডান দিকে দাঁড়িয়ে আছে বলবো না, বলে গন্ডগোল করবো? আপনি তো চলে যাবেন, তারপর দেখবেন কী অবস্থা হয়। চুপ থাকাটাই ভালো। তাকান, এইদিকে তাকাবেন মায়েরা। মধু দেন কেন? বাচ্চা মিষ্টি কথা বলার জন্যে নয়, 100% গ্যারান্টি করে গেলাম। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, সে ক্ষমতা থাকে না। বাচ্চার কান্না বন্ধ করবার জন্য মুখে মধু দেওয়া হয়। বাচ্চার মুখে মধু দেবেন কখন? দুটো বইয়ের রেফারেন্স দেবো, বইটা আমার কাছে বর্তমান, বাসায় গিয়ে দেখে নেবেন। হিন্দু ধর্ম কি এবং কেন, প্রমাণ যখন দেবো বই নিয়ে নিয়ে বেরোবো আমি, কেন বইতে প্রমাণ দেবো। কেউ চাইবেন বাসায় যাবেন, বই প্রমাণ দিয়ে দেবো। কি হিন্দু ধর্ম কি এবং কেন, তাতে লোকনাথ কবিরাজ লিখেছেন দুটো বইয়ের কথা। একটা গভীর গৃহসত্যকার, একটা পরাশর গৃহসত্যকার। মায়েরা সবাই জেনে নিন, আগামীতে যাদের বাচ্চা হবে কোন সময় মধু দিলে মিষ্টি কথা বলা যায়, এগুলো আমরা কেউ জানি না বলে দিই না। গভীর গৃহসত্যকার বলল, বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে ভগবানের মন্দিরে কেউ যদি একটু ভগবানের নাম করে মধু দিতে পারে, হে প্রভু আমার ছেলের মিষ্টি কথা হোক। গভীর গৃহসত্যকার বলছে একবারে ছেলে মিষ্টি কথা বলবে। আপনারা কেউ করার নাই, এবার থেকে আপনারা 21 দিন পর একটু মধু দেবেন, ভগবানকে প্রার্থনা করবেন। দ্বিতীয়, পরাশর গৃহসত্যকার বইতে বলল যে আপনার বাচ্চার যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, মুখে ভাত কেন দেওয়া হয় মা? বাচ্চা মায়ের পেটে থাকে তখন মা যা খায় তার জীর্ণ খাবারগুলো খায়, জীর্ণ, মুখটা নষ্ট হয়, মুখটাকে পবিত্র করা হয় ভগবানের প্রসাদ দিয়ে। এর নাম হচ্ছে অন্নপ্রাশন, খুব মাথায় রাখতে হবে। এই অন্নপ্রাশনের দিনে আপনি পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এই 2 দিন বললে আপনার কাজ হবে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আস্তে, এই যে কীর্তন শুনতে এসছেন মায়েরা, আজ আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। বলবেন কীর্তনিয়া প্রদীপ পাল সাধু কোথায় পেলাম? সাধু মানে এই নয় যে বাজার থেকে আপনি একটা গেরুয়া বস্ত্র পরে নিলেন, কিনে নিলেন, আপনি সাধু হলেন, তা নয়। সাধু মানে এই নয় যে আপনি তিলক নিয়ে নিলেন, শিখা রেখে দিলেন, সাধু হয়ে গেলেন, তা নয়। সাধু মানে কি? যারা ভেতরটাকে পরিবর্তন করতে পেরেছে। এই দিকে তাকাবেন। সাধু মানে কি? যারা ভেতরটাকে পরিবর্তন করতে পারে। একজন রিক্সাওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে, একজন শিক্ষক হতে পারে, একজন সামান্য সংসারের মানুষ হতে পারে, যদি ভেতরটাকে পরিবর্তন করতে পারে। এই জন্য সবাই মন দিয়ে শুনবেন, সাধু সঙ্গ করলে কি হয় তাকাবেন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? এই যে প্রভু তোমার সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ এখান থেকে 2 কিলোমিটার গেছে, কাউকে দেখতে পায় নাই। দেখতে পেল কি বলুন তো? একটা গোবরে পোকা রাস্তায় আছে, জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে এখান থেকে 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে, দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। এ পাখির বাচ্চা সাধুসঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমার এই সাধুসঙ্গ? বলছে আর একবার যাও না। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায় না। একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এ বাছুর সাধুসঙ্গ করলে কি হয়? বাছুর মরে গেল। ভগবানকে এসে নারদ মুনি বলছে, প্রভু এই আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? এই তোমার সাধুসঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, মানে আপনাদের জঙ্গল, ওই জঙ্গলে দেখবে একটা রাজা, বিরাট রাজপুরী আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তোমার মাথা খারাপ? গাভীটার বাছুরটা ছিল, মাটা ছিল না, বাছুরটা মরে গেল, মা থাকলে সিংটা পেটে ঢুকিয়ে দিত।
পাখিটাকে বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, বাচ্চা মরে গেল, আর মা যদি থাকতো আর মাথায় ঠুকরে দিত। এখন রাজার একটি মাত্র ছেলে হয়েছে 15 বছর পরে, আমি যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, বেটা যদি মরে যায় আমি ফিরে আসতে পারবো? ভগবান বলছে, নারদ রাখে হরি তো, জোরে বলুন, জোরে বলুন, আর মারে হরি তো রাখে এলআইসি। এলআইসি রাখে না, লোগোতে থাকে না, জীবন কা বাদ বি জীবন কা সাদ বি, মানে জীবনের সঙ্গ আছি, মরে গেলেও আছি, দুতলা থেকে পড়ে গেলেও চিন্তা নাই, বেঁচে থাকলেও চিন্তা নাই, জীবন কা বাদ বি জীবন কা না। এটা আমি কথার মানে বললাম। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। নারদ বলছে, তোমার কথাতে আমার বিশ্বাস নাই, তবে তুমি যখন বলছো, বললাম তো নারদ, তুমি একবার যাও না। মায়েরা, নারদ এখন কোনো রকমে জঙ্গলের মধ্যে গিয়ে রাজপুরীতে ঢুকে বলছে, রাজামশাই, আরে নারদ মুনি কি ভাগ্য ভালো, আপনি এসেছেন। বলে, হ্যাঁ, আপনার নাকি একটি ছেলে হয়েছে। আরে 15 বছর পর একটা ছেলে হয়েছে, কি আনন্দের ব্যাপার। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? বলে, হ্যাঁ, একটা মানে কি 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন মায়েরা লক্ষ্য করুন, নারদ এক পা বাইরে রেখেছে, এক পা ভেতরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? দাঁড়াও। বাচ্চাটি বলে উঠলো, দাঁড়াও। নারদ ভাবছে বেটা ভূত হয়ে গেছে না মরেছে না কি ব্যাপার বুঝতে পারছি না। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, হ্যাঁ। বাচ্চাটি বলছে, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। মানে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, মানে উন্নতি হচ্ছে নাকি বলছেন? তারপর পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা, মানে উন্নতি হলো সাধু সঙ্গে। তারপর গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, তারা ভগবান শ্রীকৃষ্ণের জগৎপতির সংসারের লোক। আপনার জগৎ সংসার যিনি চালাচ্ছেন কৃষ্ণ, তার লোক যারা আপনারা সাধু সঙ্গ করছেন। আজকে আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করব সবাই শুনে নিন। ইউটিউবের মাধ্যমে অনেক গান শুনছেন, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে যাই। এটা হচ্ছে প্রসাদ। আস্তে, এটা হচ্ছে প্রসাদ। বর্ধমান জেলা আপনাদের পশ্চিম বর্ধমান, যদি পূর্ব বর্ধমান যান, গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব। সেই জায়গাটা হচ্ছে, আস্তে শব্দ নয়, একটা জায়গায় যাবার অনুরোধ করব। পূর্ব বর্ধমানে কাটোয়া বলে একটা জায়গা আছে, কাটোয়া নবদ্বীপ, ওটা নদিয়া পড়ে যাচ্ছে নবদ্বীপ। কিন্তু পূর্ব বর্ধমানে শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, ওখানে দেখবেন গোপীনাথের মন্দির আছে। শব্দ নয়, শব্দ নয়, শব্দ নয়। এই যে পূর্ব বর্ধমানে গোপীনাথের মন্দির আছে শ্রীখণ্ডে, ওখানে গিয়ে দেখবেন সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু। ওই নাড়ুটা পাথরে হলো কেন তার তত্ত্ব কথা আপনাদের বলবো। আর একটা কথা বলে যাই, রঘুনন্দন বাচ্চা অবস্থায় 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়ালো। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। যারা রঘুনন্দন লীলা পড়েছেন তারা দেখে নেবেন পরে পরিষ্কার করে, যে এই প্রসাদ বাড়িতে নিয়ে গেলে কি কি উপকার হয়। যার বাচ্চা খুব চঞ্চল, মা সামলাতে পারে না, দেখে নেবেন এই প্রসাদ যদি বৃহস্পতিবার দিন স্নান করিয়ে বাচ্চাকে তুলসী মন্দিরে রেখে জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার বলে তুলসী পত্র দিয়ে কপালে ঠেকিয়ে যদি মুখে দিতে পারেন, প্রতি বৃহস্পতিবার 1 বছর আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে, চঞ্চলতা দূর হবে। 2, আপনার বাড়িতে অশান্তি লেগে আছে, শাস্ত্র বলল তুলসী গাছের নিচে গুঁড়ি করে এই বাতাসাটা ভেঙে দেবেন, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, দেখবেন আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হয়। এমন ব্যক্তি আছে দুরারোগ্য নয় কিন্তু শরীরে রোগ হচ্ছেই, আপনি তাকে জয় গোপীনাথ বলে এই প্রসাদটা প্রতি বৃহস্পতিবার খামান, দেখবেন আপনার অনেকটা অসুস্থতা দূর হবে। এইবার বলবেন একটা প্রসাদে 1 বছর চলবে কি করে? এখানে অনেক প্রসাদ এনেছে, আপনারা সবাই পেয়ে যাবেন লাস্টে, কিন্তু একটা প্রসাদে কি করে চলবে? একটা বাতাসাতে আপনার 1 বছর চলবে না। আপনি বাড়িতে বৃহস্পতিবার দিন হরিলুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসা, সেই বাতাসা কৌটোতে ভরবেন, এই বাতাসাটা ওতে গিয়ে মিশিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার আমি যে নিয়মগুলো বললাম যদি করতে পারেন 1 বছর পর আমাকে রেজাল্ট দেবেন আপনারা, আপনার পরিবর্তন হচ্ছে কিনা। দেশে নয় বিদেশে
জেলায় নয় রাজ্যে প্রত্যেক জায়গাতে লীলা কথা বলার সময় অনেকেই ফোন করে বলেছে একবারে আমার কাজ পাক্কা হয়ে গেছে, যদি ভক্তি ভরে করেন। মা ছেলের জন্য এত কিছু করতে পারে, একটা রাত জেগে এই প্রসাদটা নিয়ে গিয়ে যদি বৃহস্পতিবার, আজকে তো বুধবার নাকি, তাহলে সুযোগ তো আপনাদের মিলে গেল, কাল সকাল থেকে শুরু করতে পারবেন। আপনারা তো ভাগ্যবান ভাগ্যবতী, প্রসাদ আপনাদের জন্য আনা হয়েছে। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, আর যেদিন রঘুনন্দনের জন্মদিন হয়েছিল একটা পুজো ছিল, সেই পুজোটার নাম সরস্বতী পুজো। মাথায় রাখবেন এই কথাটা। এখন লক্ষ্য করুন, শ্রীখণ্ডে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরে নাড়ু কেন? শ্রীখণ্ডে দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মনে রাখবেন কথাগুলো। বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। মুকুন্দ সরকার কি করে মা? কবিরাজি চিকিৎসা করে। তার ভাই নরহরি কি করে? তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বলছে, দাদা একবার নবদ্বীপের সেবাসঙ্গনে গেলে হয় না? বলে কেন রে? একবার মহাপ্রভুর আশীর্বাদ পাবো। মহাপ্রভুর আশীর্বাদ পেতে সবাই যে আমরা যাব। তখন ছোট ভাইকে বড় ভাই বলছে, আরে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ যাবি পায়ে হেঁটে, তখনকার দিন তো গাড়ি ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। আরে পা ফুলে যাবে, কষ্ট হবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। তো বড় ভাই মুকুন্দ সরকার আগে আর ছোট ভাই নরহরি পেছন পেছন যাচ্ছে। কোথায় যাচ্ছে মা? মহাপ্রভুর কাছে সেবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য। চলুন আমরা সবাই মিলে যাই। দু ভাই যাচ্ছে, আমরাও যাব। সবাই কি বলে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, তালি দিয়ে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। কৃষ্ণ হে নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ হাততালি দিয়ে সবাই চলুন। প্রভু দেখো বাবা কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ এবার বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? টোনটা একটু আমি জোরে শুনতে চাই। যে ঘুমাচ্ছে সে বলুন। যে গাছের ডালটা আচ্ছা, যে গাছে ফল ধরে সেই গাছটা ডালটা নিচের দিকে যায়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। তুমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারো, মৃত্যুর কাছে তোমাকে মাথা নিচু হতেই হবে। কথাগুলো শুনবেন, দামি কথা শুনে নিন, জীবনে কাজে আছে। যারা ভক্ত হয় তাদের ভাব কেমন হয়? হরে কৃষ্ণ। আর যারা অভক্ত হয় তাদের ভাব কেমন হয়? এইরকম। কিছু মনে করবেন না মায়েরা। মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে শিবাসের দরজায় দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে।
মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে একই কথা কেউ যদি প্রতিদিন বলে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই। একই কথা বারবার বলুন ভগবানের মন্দিরে। কেন? ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না তো, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু মহাপ্রভুর একজন ভক্তের কথা বলবো। তিনি রঘুনন্দন। এই যে মালা তিলক আসরে করে না, এই মালা তিলকের প্রথা প্রথম চালু করেছিল রঘুনন্দন। এ কথা মনে রাখবেন, সেবাসঙ্গনে মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন প্রথম চালু করেছিল এই মালা দেওয়া এবং তিলক দেওয়া একমাত্র রঘুনন্দন। এই জন্য আজকে আপনাদের সামনে রঘুনন্দন লীলা প্রস্তাবনা দিলাম। আগামীকাল আপনাদের সামনে কৃষ্ণের চরিত্র বর্ণনা হবে। পরশু তো রাস, পরের দিন তো কুঞ্জ বর্ণন বাধা। এই জন্য আপনাদের কাছে আপনারা মাথায় রাখবেন, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই। ছোট ভাই বলছে, দাদা ও দাদা, প্রভু এখনো বেরোলো না, দেখতে পেলাম না। আরে অত অধৈর্য কেন? ধৈর্য ধর, ধৈর্য ধর, প্রভু বেরোবে। মহাপ্রভু শিবাসকে ডেকে বললেন, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসছে, চল একবার দেখা দিয়ে আসি। মা ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এলেন সেবাসঙ্গন থেকে। শিবাসকে সঙ্গে নিয়ে চলো সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাই, ওরা দুজন আমাদের দর্শন করুক।